সালামু আলাইকুম। আশা করি আমার এই ভিডিও যারা দেখছেন সবাই ভালো আছেন। আজকে আমি ২ বাটপারের একটা গল্প শোনাবো। আমরা গল্প ঠিক না, এটা একবারে বাস্তব যেটা আমার সাথে ঘটছে। আমরা যারা বর্তমান সময়ে রাস্তায় চলাফেরা করি, আমরা অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হই। আল্লাহ উতরাইও দেয়। বাট এরকম একটা সমস্যা আমার সাথে এই গত ১ তারিখে ঘটছে। এটা আমি আপনাদের সাথে শেয়ার করব। গেল ২ তারিখে আমার ঢাকাতে মিটিং ছিল। যথারীতি আমি ১ তারিখে ঢাকার উদ্দেশ্যে রওনা দেই। তো বরাবরের মতো আমি ভুলতা না নরসিংদীর ভুলতা হইয়া, নরসিংদী না বোধহয়, এটা নারায়ণগঞ্জের ভুলতা হইয়া আমি ৩০০ ফিট দিয়া যাওয়ার চেষ্টা করি। আমার গাড়ির সাথে ছিল। তো এই রাস্তাটা যারা এই রাস্তায় চলাফেরা করে, এই রাস্তাটা ম্যাক্সিমাম সময় জ্যাম থাকে। রাস্তার একটা 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 বাইপাস আছে। এখানে প্রবলেম, আর রাস্তায় 4 লেনের কাজ হচ্ছে। আমার একটু তাড়া ছিল, আমার হেড অফিসে যেতে হবে, একটু তাড়া ছিল। এজন্য বাম পাশে ট্রাকের লাইন, আমি আমার যে ড্রাইভার সাহেব ছিলেন, ওনাকে বললাম যে, তুমি ট্রাকের পাশ দিবে তো ডান দিক দিয়ে ফাঁকা ফাইল যত পাও টান দে। আমরা যাইতে, যাইতে শুধু আমরা না, অনেক গাড়ি যাচ্ছে, সিএনজি যাচ্ছে, প্রাইভেট কার যাচ্ছে, বড় গাড়ি না, ছোট গাড়ি যাচ্ছে। একটা পর্যায়ে হঠাৎ করে একটা মোটরসাইকেলে ২ টা লোক আসলো, হাতে ওয়্যারলেস এবং পোশাকটা উপরে একটা ওভারকোট, যেটা সেটা ডিবিদের যে ওভারকোট থাকে ওরকম ইন করে। আমি গাড়ির মধ্যে মোবাইলে কথা বলতেছিলাম। আমার ড্রাইভার গাড়ি থামাইলো। এখন ওই ভদ্রলোক, ড্রাইভারও বসছে ডিবি, আইসা বলতেছে, তোমার লাইসেন্স দাও। কেন তুমি বটে করলা? কেন সিরিয়ালে আসলা না? ওরা ড্রাইভারকে গরম দিচ্ছিল যে এই রাস্তা দিয়ে এখন প্রধান উপদেষ্টা যাবে, কেন ওভারটেক করিয়া আসা হইল? এই কথা আমার একটু সন্দেহ হয়। লাইসেন্স দাও। কেন তুমি ওভারটেক করলা? কেন সিরিয়ালে আসলা না? লাইসেন্স দাও। সে মানে একজনে খুব তাড়াহুড়ো করতেছে, জোরসোর করতেছে, খুব গরম দিচ্ছে। আর একজন মোটরসাইকেলে ছিল, সে বলতেছে, না থাক, ছেড়ে দেন, ছেড়ে দেন। তো তাকে আবার ধমকি দিচ্ছে, যাও তুমি মোটরসাইকেলে এফ সাইড গিয়া রাখো। তারা দুজন মোটরসাইকেলে আসছে, আবার সামনে যায় গাড়ি নাম্বার প্লেট দেখতেছে। তো আমি চিন্তা করলাম হইতে পারে ডিবির ল্যাপটপ হইতে পারে। তো ড্রাইভার যথারীতি সে গাড়ির কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স যেখানে থাকে ওখান থেকে সে বের করতেছে। আমি তাকে বললাম যে, আপনি কে? সে বলতেছে, আমি কে মানে? আমি বললাম, আপনার পরিচয় দেন। সে আমাকে বলছে, আমি কি আপনার পরিচয় দেওয়া লাগবে আপনার কাছে? আমি বলছি, হ্যাঁ, পরিচয় দিতে হবে। আপনি কে? আপনি গাড়ির কাগজপত্র চেক করতে চাচ্ছেন? আপনি কোন সংস্থার লোক? আপনি কি পুলিশের লোক? বলছেন, না, আমি রোডস অ্যান্ড হাইওয়ে লোক। আমি একটা ভাবনায় পড়লাম যে এই ধরনের লোক তো আমি কোনো সময় দেখিনি। তাই আমি বললাম যে, না, আপনাকে গাড়ির কাগজপত্র দেবো না। আপনার পরিচয়পত্র আমাকে আগে দেবেন। আমি ড্রাইভার লাইসেন্স আপনাকে দেবেন, আপনার পরিচয়পত্র দেন। আপনার গাড়ি চেক করার অথরিটি আছে কিনা এইটা আমি জানবো। তারপর আমি আপনার গাড়ির কাগজপত্র দেবো। সে আর তো আমার উপরেও গরম। আমি দেখাচ্ছি। সে মোবাইল হাতে নিয়া মানে বিভিন্ন জায়গায় ফোন করবে, এই ধরনের একটা অ্যাটিটিউড নিচ্ছে। তো আমারও তো ২ একজন পরিচিত আছে। আমি একজনের নাম বলে বললাম যে, আমি কিন্তু অমুক এসপিকে এখন ফোন দেব। ফোন দিয়ে কিন্তু আপনাকে ধরাই দেবো। আপনি কোন সংস্থার লোক আমার বলেন। বাট ওনার এখানে একটা নাম্বার প্লেট ঠিক না। ভিতরে আ ডিবির যে ওভারকোটগুলা থাকে, বাম পাশে কিন্তু ছোট্ট করে ডিবি লেখা থাকে, পিছনে বড় করে ডিবি লেখা থাকে। ওনারও ঐরকমই একটা ডিবি ঠিক না, এরকম একটা কিছু লেখা আছে যেটা আমি ভালো করে দেখতে পারতেছি না। এক পর্যায়ে ওনাকে আমি বললাম, যখন আমি একটু গরম দিলাম যে, আপনারটা দেন, তখন উনি আস্তে, আস্তে পিছ পিছপা দিল আরকি। পরে আমি ড্রাইভারকে একটা ধমক দিলাম যে, ওনাকে গাড়ির কাগজপত্র দিয়ে না, গ্লাস উঠাও, গাড়ি টান দাও। যখন ড্রাইভারকে ধমক দিলাম, আর সাথে ওনাকেও একটা ধমক দিলাম যে, আপনাকে কিন্তু আমি ধরাই দেবো। এরপরে উনি আস্তে করে যাই ওই মোটরসাইকেলে উঠতেছিল, আবার বলতে, সামনে থেকে আপনাকে আমি ধরাচ্ছি। যাই হোক,
ধরার তো আর প্রশ্নই আসে না, গেলে তো ভুয়া হাপরবাজ লোক অথবা সাদাবাজ। আমরা যারা রাস্তায় চলি তারা বর্তমান সময়ে একটু দেখে শুনে চলবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।